14 শাবানের রাত্রে এইভাবে মসজিদে ভিড় না করে যদি সারা রাত যদি সে বেশ্যাখানায় থাকে সেটাও ভালো, কারণ সে বলবে যে আমি অপরাধের মধ্যে ডুবে আছি, এই সারা রাতটা আমি অপরাধের মধ্যে থাকলাম। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ঘোষণা দিয়েছেন, পারা নাম্বার 25 রুকু নাম্বার 14। ধ্যান দিয়ে শুনো, প্রয়োজন পড়লে কোরআন খুলে দেখো। ফিহা ইফরুকু কুল্লু আমরিন হাকিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে মধ্যবর্তী রাত্রিতে, শাবান মাসের মধ্যবর্তী রাত্রিতে, হিকমতওয়ালা রাত্রিতে আমি বিতরণ করি, বান্দা তোমরা চাও দেওয়ার জন্য রেডি। আকরামুজ্জামান নাম বলছে শবে বরাতের রাত্রিতে ইবাদত করা যাবে না, ইবাদত করার চেয়ে বেশি ব্যবসাখানা যাওয়া ভালো। এরা আপনাদের আমাদের ঈমান নষ্ট করতে চাইছে। আর একজন এই বিষয়ে বলেছে রাহুল বেরাদার যে করা শবে বরাত পালন করা যাবে না, হারাম। আর একজন বলেছে মুমতাজুল ইসলাম যে শবে বরাতে রোজা কেন্দ্র করে যদি রোজা করা যায় তো রোজা করা হারাম। কয়েকটা গুরুত্বপূর্ণ আপনাদেরকে আমি সহি দলিল দিই। আল্লাহর নবী রাস্তা দিয়ে হাঁটতেছেন, বাবা একটা খুব সৌন্দর্য পাথর দেখতে পাইলেন, আর পাথরে হাত বুলাইতেছেন আর বলতেছেন আহা মাওলা রব্বে করিম, তোমার সৃষ্টি এত সুন্দর, আহারে, এইভাবে আল্লাহর প্রশংসা করতেছেন। আল্লাহ হুকুম হলো, হে রুহুল্লাহ শুনো, এর থেকে যদি আমি তোমাকে আরো সৌন্দর্য দেখাই, এর থেকে যদি আমি তোমাকে আরো সৌন্দর্য দেখাই, তাহলে তুমি কি দেখতে চাইবে? আল্লাহর নবী রুহুল্লাহ বলতেছেন মাবুদ নিশ্চয়ই দেখতে চাইবো। আল্লাহর হুকুমে সেই পাথর 2 টুকরা হলো। বলেন সুবহানাল্লাহ। পাথর থেকে মানুষ বুজুর্গ বের হয়ে আসছেন, আর সেই পাথরের ভিতরে দেখতে পাচ্ছেন একটা নদী, আর দেখতে পাচ্ছেন একটা গাছ, ফ্রুটের গাছ। আর সেই বুজুর্গকে জিজ্ঞাসা করছেন আল্লাহর নবী রুহুল্লাহ, বলতেছেন বাবাজি আপনি এই পাথরে কত বছর ধরে বসবাস করছেন? বলে আমি এই পাথরে 400 বছর ধরে আল্লাহর ইবাদত করছি। তাহলে শুনেন, আল্লাহর নবী আল্লাহর হাবিব নেজাহাতুল মাজলিসের মধ্যে প্রথম খণ্ড পৃষ্ঠা নাম্বার 192 সেই জায়গায় উল্লেখ করেছেন এইভাবে হাদিসটি, কি কেউ যদি শবে বরাতের রাত্রিতে ইবাদত করে তাহলে সেই বুজুর্গটা 400 বছর ধরে ইবাদত করেছিল, ওর থেকে বেশি নেকি পাবে।